টিম রাজশাহী এবং লাল কালো জার্সি পরে ভোলা বালিরাম হজরত বাগুটিয়ান রাজাল্লাহ সালাম ফুটবল একাদশ শিবরাজ মলিন আজ কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হতে যাচ্ছে। এর মধ্যে দেখতে পাচ্ছেন অসংখ্য দর্শক বন্ধুই তারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং যে কথা আমি বারবার বলে থাকি যে যেখানে মানুষের প্রিয় খেলা ফুটবল আর ফুটবল হল ভূমির খেলা, সে কাঙ্ক্ষিত ফুটবল একাদশ তারা মাঠের পশ্চিম পাশে অবস্থান নিয়েছেন। দর্শক বলে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য দর্শক বন্ধু আজকে প্রস্তুত হয়েছে এই বিভাগ হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে। এই বিভাগ হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে যে রাজধানী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এই রাজধানী ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে গোটা বাঘা জেলা গোটা বাঘা উপজেলায় ফুটবল হচ্ছে গণেশ রাজনী সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। এর মধ্যে আপনারা পাঁচশো টাকা করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ফুটবল একাডেমি রাজধানী তারা ইতিমধ্যে মাঠের পশ্চিম পাশে এসে তারা প্রসেস হিসেবে মিলিত হয়েছেন। পক্ষান্তরে বাংলাবাড়িয়া ফুটবল একাদশ তারা মাঠের পূর্ব পাশে তারা প্রসেস হিসেবে মিলিত হয়েছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এবং তরুণ সংঘের দীঘা তরুণ সংঘের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আরিফুল ইসলাম সানি ভাই তিনি মাত্র মাঠে দাঁড়িয়ে আছেন এবং আজকের খেলার রেফারি দায়িত্ব পালন করবেন অত্যন্ত অভিজ্ঞতার সম্পন্ন রেফারি মেহদি হাসান মারুফ এবং মোহাম্মদ রফিক এবং দিলেন মাহবুব এবং চতুর্থ রেফারি দায়িত্ব পালন করবেন সুলতান ইসলাম। দর্শক বলেন একেবারে সেন্টার পয়েন্টের বসানো হয়েছেন। হয়তো কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে এবং দর্শকরা যে অপেক্ষা করেছেন সেই অপেক্ষার পালা কিন্তু হয়তো কিছুক্ষণের মধ্যে আপনাদের সেই অপেক্ষার পালা ইতিমধ্যে শেষ হতে যাচ্ছে এবং শেষবারের মতন আজকে শুরু নিচ্ছেন সেটা কিন্তু দেখা বিষয়। প্রধান দলই কিন্তু একেবারে দূর প্রান্তে দাঁড়িয়ে একেবারে তারা হাতের উপর হাত দিয়ে তারা কিন্তু শেষবারের মতন শপথ নিচ্ছেন এবং এরূপ হাতে কিন্তু ছোট ছোট একেবারে নীতি কথা বলে তারা কোনো ফন্দি আছেন। দর্শক মলিন অল্প কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। উল্লেখযোগ্য সংখ্যক দর্শকের সমাগম করেছেন সেটা আমি বিশ্বাসে বলতে পারি। দর্শক মলিন এবং সেটা ধরেন আবার থেকে শুরু করে এটা পর্যন্ত সকল শ্রেণী মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠবে এই মাঠে। দর্শক মলিন ইতিমধ্যে খেলা শুরু করার একেবারে প্রচার হচ্ছে। ইতিমধ্যে আসর নামাজ শুরু হতে যাচ্ছে যে কারণে সারা বছর কিছুক্ষণ বন্ধ থাকবে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে। কিন্তু একটু কথা আমি ভুলে গিয়েছি এবং খেলা শুরুতেই আমাদের রেফারি আমাদেরকে সংকেত প্রদান করবেন এবং জেলার গণ আন্দোলনে যে সমস্ত ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের আত্মা প্রতি খুবভাবে নিবেদন করে 1 মিনিট নীরবতা পালন করা হবে। দর্শক মন্ডলী এবং নীরবতার সময় আপনারা সবাই নীরবতা পালন করবেন। ধন্যবাদ। বাতাস খাই দেখি একটু বাতাস খাওয়াই কাকা একটু ফোনটা দেবেন কাট করে আসো কাট না লাগবে কাটকে যাবো রাস্তাটা একটু ইয়া করে মানে ভাবে আছে মনে সম্ভবত একটু সরা দেন দিকে এখানে তো হয়ে দিলেন এদিকে দিলে তো আমি পাচ্ছি জিনিস সমস্যা সেটি দর্শক বলেন 1 মিনিট নীরবতা পালন করা হচ্ছে।
আকাশ কয় মিনিট করে খেলা দেবে? কয় মিনিট করে খেলা? 30-30। ওই প্লেয়ারটা আরেকজন কোনটা খেলছিল না? ফুটবল একাদশ করবো। না না অত করার দরকার নেই, 2 স্টার 3 স্টার অত লেখার দরকার নেই। ভেল্লাবাড়িয়া লিখবেন না, ভেল্লাবাড়িয়া ফুটবল একাদশ। হ্যাঁ হ্যাঁ খেলা ভালো হবে। ধরেন তো একবারে সব দুর্গাপুরে কথা বলবো। সাংবাদিক কামাল হোসেনের ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা উপভোগ করছেন নগদ 50,000 টাকা প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের পঞ্চম ম্যাচ হরিয়ান ফুটবল একাডেমি রাজশাহী এবং সেই সাথে ভেল্লাবাড়িয়া ফুটবল একাদশ লালপুর নাটোর। গোলের কিন্তু একটি সম্ভাবনা জেগেছে। আশা করছি রেফারি খুব সতর্কতার সহিত এই দিকে দৃষ্টি রেখেছেন। রেফারির নির্দেশটাই শেষ নির্দেশ, এটা আমরা প্রত্যেকেই জানি। দেখা যাক ঠিক এই মুহূর্তে কি হতে চলেছে। আমি শাহরিয়ার সজীব হিমেল আপনাদের সবাইকে আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি ফেসবুক পেজের লাইভ থেকে। যাই হোক রেফারি কিন্তু জানিয়ে দিল এটি গোল হয়নি। আপনারা কমলা কালার জার্সিধারী যাদেরকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, কমলা কালার যারা দেখতে পাচ্ছেন তারা হচ্ছে মানে হরিয়ান ফুটবল একাডেমি রাজশাহী, এবং লাল এবং কালো জার্সিধারী যাদেরকে দেখতে পাচ্ছেন তারা ভেল্লাবাড়িয়া ফুটবল একাদশ লালপুর নাটোর। তেমন একটা আক্রমণ সানিয়েছিল কিন্তু ভেল্লাবাড়িয়া ফুটবল একাদশ, তবে সেটি রেফারি বলে দিয়েছে কোনো রকম কোনো গোলের সম্ভাবনা হয়নি, গোল হয়নি। লম্বা করে বাড়িয়েছেন গোলকিপার, গোলকিক হয়েছে। আক্রমণ এই মুহূর্তে কিন্তু হরিয়ান ফুটবল একাডেমি একাধিক খেলোয়াড়ের জটলা হেড হয়েছিল, সেখানে 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় দেখতে পেলাম আমরা আকাশ, তিনি কিন্তু ফাউল করেছেন। আক্রমণের মুহূর্তে ভেল্লাবাড়িয়া ফুটবল একাডেমি মাঝমাঠ থেকে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, একাই নম্বর শট করেছিলেন কিন্তু না, সেখান থেকে কর্নারের মাধ্যমে দলকে আক্রমণ থেকে প্রতিহত করলেন দেখতে পেলাম আমরা 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় ভেল্লাবাড়িয়া ফুটবল একাডেমির শাওন। কর্নার কিক এই মুহূর্তে কর্নার কিক লাভ করেছেন ভেল্লাবাড়িয়া ফুটবল একাদশ লালপুর নাটোর।
দেখা যাক এই কর্নার থেকে গোল হতে পারে কিনা, গোলের সুযোগ হতে পারে কিনা। কর্নার করেছেন কিন্তু এলোমেলো ভাবে, এখনো কিন্তু নিজের নিয়ন্ত্রণে রেখেছেন বল। 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় তিনি তার নিয়ন্ত্রণে রেখেছিলেন, সেক্ষেত্রে কিন্তু 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় নিজের নিয়ন্ত্রণে নিয়ে বল নিয়ে ছুটছিলেন হরিয়ান ফুটবল একাডেমির, কিন্তু বাধা দেওয়ার কারণে বল রাখতে পারেনি। দক্ষিণ দিকের পার্শ্ব রেখা অতিক্রম করার ফলে থ্রোইং লাভ করেছে এই মুহূর্তে হরিয়ান ফুটবল একাডেমি রাজশাহী। দুঃখিত, থ্রোইং নয়, ফ্রি কিক। এই মুহূর্তে ফাউলে নির্দেশ দিয়েছে 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় পলাশ, দলীয় ক্যাপ্টেন। তিনি কিন্তু বল বসিয়েছেন, লম্বা করে মেরেছেন, বক্সের মধ্যে হেড হতে পারে, হেড হয়েছিল, একাধিক খেলোয়াড়ের জটলা সেখানে দেখতে পেলাম আমরা। কিন্তু আবারও কিন্তু সেই থ্রোইং এর মাধ্যমে আক্রমণ প্রতিহত করার চেষ্টা করছে বেল্লাবাড়িয়া ফুটবল একাদশ। দেখা যাক কি হয়। লম্বা করে বাড়িয়েছিলেন, বক্সের মধ্যে একাধিক খেলোয়াড়ের জটলা ছিল, আক্রমণে কিন্তু উঠে যাচ্ছে মাঝ মাঠ থেকে দেখতে পাচ্ছি। আক্রমণ সানানোর চেষ্টা করছে বাম প্রান্ত দিয়ে, এই মুহূর্তে আড়াআড়ি ভাই বাড়িয়েছেন দলীয় ক্যাপ্টেন 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় আকাশ বাড়িয়েছিলেন 11 নম্বর জার্সিধারী খেলোয়াড়, সেখানে আকাশের উদ্দেশ্যে তিনি কিন্তু বল নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেননি। গোল কিক এই মুহূর্তে হরিয়ান ফুটবল একাডেমি। দর্শক আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, হরিয়ান ফুটবল একাডেমির যে গোলকিপারকে আপনারা দেখতে পাচ্ছেন সায়েম, তিনি কিন্তু ঢাকা ফার্স্ট ডিভিশন ফুটবল লিগে খেলে থাকেন। আজকে আমাদের এই দীঘা উচ্চ বিদ্যালয় কলেজ মাঠের প্রাঙ্গণে তিনি রাঙাতে চলে এসেছেন, প্রতিনিধিত্ব করছেন হরিয়ান ফুটবল একাডেমির রাজশাহীর পক্ষ হয়ে। মাঝ মাঠে কিন্তু একাধিক খেলোয়াড়ের জটলা, সেই 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় আকাশ নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন বল। এখনো কিন্তু তাদের দলেরই আরেকজন খেলোয়াড়ের নিয়ন্ত্রণে বল, কিন্তু এই মুহূর্তে পাসিং ইউজ করেছেন, এখনো তার লম্বা করে বাড়িয়েছেন, এলোমেলো শট, গোলের মধ্যে কোনো যাওয়ার সম্ভাবনা নেই। সেখানে দেখতে পেলাম একজন দর্শক কিন্তু বলটি সুন্দর করে নিজের উৎসাহতার সাথে নিয়ে নিলেন। গোল কিক এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সাইমের কথা বলছিলাম, হরিয়ান ফুটবল একাডেমি তিনি ঢাকা ফার্স্ট ডিভিশন ফুটবল লিগ খেলে থাকেন, আজই এসেছেন এবং হরিয়ান ফুটবল একাডেমির পক্ষ হতে মাঠে নেমেছেন। লম্বা করে বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়কে উদ্দেশ্য করে, সেখানে কিন্তু প্লেয়ারের জটলা দেখতে পেলাম। আজকের খেলার রেফারি দায়িত্ব পালন করছেন রেফারি মেহেদি হাসান মারুফ, সেই সাথে সহকারী রেফারির দায়িত্ব পালন করছেন মোহাম্মদ রফিক ও মিলন মাহমুদ, এবং চতুর্থ রেফারির দায়িত্ব পালন করছেন শহীদুল ইসলামের মধ্যে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিল বেল্লাবাড়িয়া ফুটবল একাদশের 4 নম্বর জার্সি পরি খেলোয়াড় রাহি। হ্যাঁ, ধন্যবাদ নেবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসর নামাজের পর আমি কামরুল ইসলাম আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে বেশ কয়েক মিনিট খেলা অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত কোনো পক্ষই গোল করতে পারেননি। শূন্য ভাবে খেলা এগিয়ে চলেছে হরিয়ান ফুটবল একাডেমি 0 এবং বেল্লাবাড়িয়া ফুটবল একাদশ তারাও কিন্তু 0। সুপ্রিয় দর্শক মন্ডলী, ইতিমধ্যে একজন খেলোয়াড় তারা ইতিমধ্যে তিনি অবশ্য মাঠের ভিতরে পড়ে রয়েছেন, অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি অবশ্য উঠে দাঁড়াবেন। অল্প কিছুক্ষণের মধ্যে ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি আজকে যিনি ডাক্তারের এবং ডাক্তার কে ডাক্তার এবং মাঠের ভেতরে রজব আলী তিনি মাঠের ভিতরে প্রবেশ করেছেন এবং কিছুটা চিকিৎসা দিয়ে আবারও ফিরে আসছেন। ইতিমধ্যে আজকের এই খেলার রেফারির দায়িত্ব পালন করছেন অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন একজন রেফারি, যিনি নিজের মেধা অনুভূতি দিয়ে ফুটবলকে লালন করে থাকেন এবং রাজশাহী ফুটবলের রঙ্গমঞ্চে যিনি দীর্ঘদিন ধরে বিচরণ করে আসছেন সেই মেহেদি হাসান মারুফ, যিনি অবশ্য রেফারির দায়িত্ব পালন করছেন। চমৎকার ভাবে তার প্রান্ত দিয়ে আক্রমণ তৈরি করছেন, তাকে বল দিবেন দেখার বিষয়, কিন্তু শেষ পর্যন্ত অনেক দূর থেকে শট করেছেন, কোনো বিপদ নয়, কোনো গোল নয়। শেষ পর্যন্ত সাইম তিনি অবশ্যই শটটা বাজুর তৈরি হয়েছেন এবং সাইম অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন একজন গোলরক্ষক, সেটি আমি নিঃসন্দেহে বলতে পারি। উল্লেখযোগ্য সংখ্যক দর্শকের সমাগম ঘটেছে, সেটিও আমি নিঃসন্দেহে বলতে পারি। 4 নম্বর যাচ্ছি পরিত খেলোয়াড় জাহিদ চমৎকার ভাবে তিনি অবশ্যই রাখতে পারেননি, ছোট্ট করে বাড়িয়ে দিয়েছেন, কিন্তু নাম যেখানে স্টপার ব্যাক এবং সম্ভবত তিনি অবশ্য 12 নম্বর যাচ্ছি পরিত খেলোয়াড় শাওনের কাছে পাঠিয়ে দিয়েছেন, আক্রমণ তৈরি করছেন, কিন্তু শেষ পর্যন্ত 12 নম্বর যাচ্ছি পরিত খেলোয়াড় রুহুল তিনি অবশ্য কেড়ে দিয়েছেন। আবারও 7 নম্বর যাচ্ছি পরিত খেলোয়াড় এবং নিউ আকাশ
তিনি অবশ্য রাখতে পারেননি। চমৎকার ভাবে আক্রমণ তৈরি করছেন এবং জাহিদ কিন্তু একেবারে ঢুকে পড়ার চেষ্টা করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রৌদ্র তিনি অবশ্য অনেক দূর থেকে শট করেছিলেন, যে কারণে কোনো বিপদ নয়, কোনো গোল নয়। যেগুলো শট মন্ডি আজকে প্রথম রাউন্ডের কিন্তু আজকে খেলা অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই খেলা যে দুটি দল পরস্পরের মধ্যে মোকাবেলা করছেন তারা হলেন হরিয়ান ফুটবল একাডেমি এবং ভেল্লাবাড়িয়া ফুটবল একাদশ। যেগুলো শট মন্ডি বেশ কয়েক মিনিট খেলা অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত কোনো পক্ষই গোল করতে পারেনি। তবে খেলা শুরু থেকেই যথেষ্ট পরিমাণে ঝাঁজ রয়েছে এবং প্রাণবন্ধের যে একটা ভাব রয়েছে সেটি আমি নিঃসন্দেহে বলতে পারি। এবং ফুটবলের জগতে যা কিছু আছেন অবচনা রোমাঞ্চ শিহরণ সবকিছু আজকে দেখা যাবে এই দীঘা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে। এবং কটা শট নেওয়ার জন্য তৈরি হচ্ছেন, দেখা যাক একজন খেলোয়াড় এবং হরিয়ান ফুটবল একাডেমির আক্রমণ ভাগের একজন খেলোয়াড় ছোট্ট করে বাড়িয়ে শট করেছেন, কিন্তু এবং শটটা অসাধারণ শট করেছেন। যেগুলো শট মর্নিং কিন্তু শেষ পর্যন্ত অন টার্গেটে যদি এই শটটি নিতে পারতো তাহলে ডেফিনেটলি বলছিলাম সেটি আমি নিঃসন্দেহে বলতে পারি। যেগুলো শট মর্নিং সেই 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হরিয়ান ফুটবল একাডেমির দলীয় ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছেন, তার উপরে যথেষ্ট পরিমাণে দায়িত্ব রয়েছেন, অত্যন্ত উদীয়মান একজন সেরা খেলোয়াড়, সেটা আমি নিঃসন্দেহে বলতে পারি। সেগুলো শট মর্নিং ইতিমধ্যে আবার শট করেছেন প্রতিপক্ষ দলের 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নিউ আকাশ, তিনি অবশ্য রাখতে পারেননি, যেখানে ছেলে বন্ধন ছোট্ট করে বাড়িয়ে দিয়েছেন চমৎকার ভাবে। এবং কিন্তু না শেষ পর্যন্ত 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জাহিদ কিন্তু দেখা যায়, কিন্তু শেষ পর্যন্ত আজকের খেলা শুরু থেকেই আবারও আক্রমণ তৈরি করছেন, কিন্তু শেষ পর্যন্ত দলীয় ক্যাপ্টেন 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পলাশ তিনি অবশ্য বিপদের গন্ধ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি অবশ্য ক্লিয়ার করেছেন। আজকে খেলা শুরু থেকেই কিন্তু আমরা বুঝতে পারছি যে অত্যন্ত একটি ভালো খেলা অনুষ্ঠিত হবে, সেটি আমি নিঃসন্দেহে বলতে পারি। এবং কটা শট নেওয়ার জন্য তৈরি হচ্ছেন সম্ভবত ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি এবং বলটি পাঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই খেলা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত কর্নার শট নেওয়ার জন্য তারা ইতিমধ্যে তৈরি হচ্ছেন, দেখা যান কর্নার শট নিতে এবং কর্নার শট করেছেন, কিন্তু শেষ ভারী সুন্দর ভাবে একেবারে চিল পাখির মতন ছো মারার চেষ্টা করেছিলেন, কিন্তু কাজের কাজটি শেষ পর্যন্ত করতে পারেনি। ইতিমধ্যে কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে একটি কথা বলার জন্য, আগামী এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সার্কের প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন সাবেক রাষ্ট্রপতি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক এবং রাজশাহী জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, বারবার কারা নির্যাতিত বাঘাচার ঘাটের বড় মানুষের নেতা জনাব আবু সাইদ চাঁদ সেগুলো শট মর্নিং আবার শট নেওয়ার জন্য তৈরি হয়েছে। দেখা যাক মেহেদী হাসান শট মর্নিং 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় যিনি আবাসন শট নেওয়ার জন্য তৈরি হচ্ছেন। দেখা যাক আবারও সাইন তিনি অবশ্যই শট নেওয়ার জন্য তৈরি হচ্ছেন। আজকের এই খেলা সাংবাদিক কামাল হোসেন ফেসবুক পেজ লাইভ সম্প্রচার করছেন, আমরা দেখতে পাচ্ছেন একেবারে হ্যাঁ এবং লাইভ সম্প্রচার করছেন, আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ভিআইপি গ্যালারির সামনে সাংবাদিক কামাল হোসেন ফেসবুক পেজ লাইভ সম্প্রচার করছেন ফেসবুক পেজ থেকে। সেগুলো শট মর্নিং আবারও থ্রোইং করার জন্য তৈরি হচ্ছেন, দেখা যাক চমৎকার ভাবে এখন পর্যন্ত কোনো পক্ষই গোল করতে পারেননি, শূন্য ভাবে খেলা এগিয়ে চলেছেন। অর্থাৎ হরিয়ান ফুটবল একাডেমি তারা সৈন্য এবং ভেল্লাবাড়িয়া ফুটবল একাদশ তারা কিন্তু সৈন্য। যেগুলো শট মর্নিং আবার প্রান্ত বদল করেছেন, কিন্তু না শেষ পর্যন্ত এবং 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বেলাল তিনি অবশ্য হিট করার চেষ্টা করেছিলেন, কিন্তু ঠিক বদল করতে পারেননি। যেগুলো শট মর্নিং এখন পর্যন্ত কোনো পক্ষই গোল করতে পারেননি। তবে খেলায় কিন্তু গতি রয়েছে, খেলায় আক্রমণ রয়েছে, খেলায় লড়াই রয়েছে, খেলায় ছন্দ রয়েছে, খেলা বৈচিত্র্য রয়েছে, খেলা প্রাণবন্ধ রয়েছে, খেলা প্রতিচ্ছবি রয়েছে, কিন্তু যে গোল দেখার জন্য দর্শক এসেছে সেই গোল এখন পর্যন্ত অধরা রয়েছে, অর্থাৎ কোনো পক্ষই গোল করতে পারেনি চমৎকার ভাবে। এবং শেষ পর্যন্ত
উত্তর পার্শ্ব রেখা অতিক্রম করেন, বল মাঠের বাইরে। চমৎকার খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং যেভাবে আক্রমণ হচ্ছে এইভাবে যদি আক্রমণ হতে থাকে তাহলে যে কোনো সময় কিন্তু সে আক্রমণে অবশ্যই তারা বাঁধবেন, সেটি আমি নিঃসন্দেহে বলতে পারি। আমরা থ্রোইন করার জন্য প্রস্তুত, সম্ভবত 12 নম্বর যাচ্ছে পৈত খেলোয়াড়, কিন্তু না একেবারে বিপদ সীমার ভিতরে থ্রোইন করেছেন, কিন্তু শেষ পর্যন্ত 18 নম্বর যাচ্ছে পৈত খেলোয়াড় সজীব, তিনি অবশ্যই প্রান্ত বদল করেছেন, কিন্তু না আবারও দেখা যাক, কিন্তু শেষ পর্যন্ত সাইম অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন একজন গোলরক্ষক, সেটি আমি নিঃসন্দেহে বলতে পারি। চমৎকার ভাবে তাকে বল দিবেন দেখার বিষয়। এখন পর্যন্ত 10 নম্বর যাচ্ছে পৈত খেলোয়াড় এবং মাঝমাঠের উদীয়মান একজন সেরা খেলোয়াড়, চমৎকার খেলছেন, ভীষণ ভালো খেলছেন এবং বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেন, ঠান্ডা মাথায় খেলছেন এবং মাঝে মধ্যে হিমশীতল মানসিকতার পরিচয় দিচ্ছেন এই ছেলেটি, যে ছেলেটি 10 নম্বর জার্সি পরে খেলছেন চমৎকার ভাবে। 11 নম্বর জার্সি পরিত খেলোয়াড় আকাশ, কিন্তু শেষ পর্যন্ত রেফারি বাসী অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন একজন রেফারি, যিনি নিজের বেধাম অনুভূতি দিয়ে ফুটবলকে লালন করে থাকেন এবং রাজশাহী জেলার ফুটবলের রঙ্গমঞ্চে আছেন, যিনি দীর্ঘদিন ধরে বিচারণ করে আসেন মেহেদী হাসান মারুফ, যিনি আজকে রেফারির দায়িত্ব পালন করছেন এবং সহকারী রেফারির দায়িত্ব পালন করছেন অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন দুজন সহকারী রেফারি মোহাম্মদ রফিক এবং মিলন মাহমুদ, এবং চতুর্থ রেফারির দায়িত্ব পালন করছেন শহীদুল ইসলাম। বাম প্রান্ত দিয়ে তিনি অবশ্য এবং শেষ পর্যন্ত শট নেওয়ার জন্য তৈরি হচ্ছেন গোলকিক অর্থাৎ গোলকিক, এবং শেষ দেখা যাক কিন্তু আবার শট নেওয়ার জন্য তৈরি হয়েছেন এবং সজীব অবশ্যই শট নেওয়ার জন্য তৈরি হয়েছেন, উঁচু করে শট করেছেন 7 নম্বর জার্সি পরিত খেলোয়াড় দলীয় ক্যাপ্টেন এবং নিউ আকাশ, চমৎকার ভাবে, কিন্তু সেখানে রয়েছেন বেলাল অবশ্য ঠিক মতো ধরতে পারেননি। শেষ পর্যন্ত আবারও 9 নম্বর যাচ্ছি পরিত খেলোয়াড় শোভনের পাইবা বাম প্রান্ত দিয়ে আক্রমণ তৈরি করছেন, তার কাছ থেকে বলটি অবশ্য কেড়ে নিয়েছেন আকাশ, কিন্তু শেষ পর্যন্ত সজীব তিনি অবশ্য কুড়িয়ে সঙ্গে সঙ্গে তার সতীর্থ খেলোয়াড়ের কাছে পাঠিয়ে দিয়েছেন। আজকে কয়টা আকাশ রয়েছে সেটাই কিন্তু বলার হিমন, সেটাই কিন্তু দেখার বিষয়। শিবদাস মন্ডিন এবং সম্ভবত 2 দলে কিন্তু 4 জন আকাশ রয়েছেন, সম্ভবত আমরা পরে জানাবো। শিবদাস মন্ডিন আবারও শেষ পর্যন্ত দেখা যায় শিবদাস মন্ডিন খেলা শুরু থেকেই এবং যথেষ্ট পরিমাণে ঝাঁজ রয়েছেন এবং প্রাণবন্ধের যে একটা ভাব রয়েছে সেটি আমি নিঃসন্দেহে বলতে পারি, এবং বেশ কিছু মহিলা দর্শক অনেক দূর থেকে কিন্তু খেলা দেখছে হিমেল দর্শক মন্ডলী। আমার মনে হচ্ছে যে একেবারে পশ্চিম এবং পূর্ব এবং দক্ষিণের কোণাটা যদি একেবারে দর্শকদের একেবারে ফাঁকা করে দেওয়া যায় তাহলে আরো মহিলা আমাদের মাঝে উপস্থিত হবেন, দর্শক মন্ডলী অর্থাৎ মেয়েরা উপস্থিত হবেন। কথায় রয়েছেন মেয়েরাই রাধেন, আবার মেয়েরা চুলের খোপা বাঁধে, এই মেয়েরাই কিন্তু ফুটবল খেলা দেখে আবার ফুটবলকে ভালোবাসে, তার জ্বলন্ত উদাহরণ দীঘা হাই স্কুল আর কলেজ মাঠে চমৎকার ভাবে অনেক সুন্দর ভাবে আক্রমণ করেছিলেন, কিন্তু অফসাইডের বাসী শিবরাজ মণি যে অফসাইডের ফাঁদ পেতে রেখেছিলেন হরিয়ান ফুটবল একাডেমির রক্ষণ ভাগের খেলোয়াড়রা সেই অফসাইডের জালে কিন্তু জড়িয়ে গেছেন এবং ভেল্লাবাড়িয়া ফুটবল একাদশের আক্রমণ ভাগের খেলোয়াড়রা শিবরাজ মণি বেশ কয়েক মিনিট খেলা অতিবাহিত হয়েছেন। হরিয়ান ফুটবল একাডেমি শূন্য এবং ভেল্লাবাড়িয়া ফুটবল একাদশ তারা যখন শূন্য, তখন প্রথমবারের মতন ধারাভাষ্যের পরিবর্তন আসছেন আমাদের অত্যন্ত স্নেহভাজন শাহরিয়ার সজীব হিমেল। ধন্যবাদ কামরুল আঙ্কেল। চমৎকার কিছু শট আমরা দেখছিলাম আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে কিন্তু খেলা মাঠে গড়াচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখছেন দীঘা তরুণ সংঘ কর্তৃক আয়োজিত নগদ 50,000 টাকা প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের পঞ্চম ম্যাচ। টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে কিন্তু মুখোমুখি হয়েছে ভেল্লাবাড়ি ফুটবল একাদশ নাটোর এবং সেই সাথে হরিয়ান ফুটবল একাডেমি রাজশাহী। কমলা জার্সিধারী যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু হরিয়ান ফুটবল একাডেমি রাজশাহী, এবং যারা কি দেখতে পাচ্ছেন লাল এবং কালো জার্সিধারী তারা কিন্তু ভেল্লাবাড়িয়া ফুটবল একাদশ। এই মুহূর্তে ভেল্লাবাড়িয়া ফুটবল একাদশের 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় আকাশ কিন্তু বল পেয়েছিলেন, গোলমুখে শট করেছিলেন, কিন্তু একটি শট গোল লাইন অতিক্রম করার ফলে কিন্তু গোলকিক লাভ করেছেন এই মুহূর্তে হরিয়ান ফুটবল একাডেমি। বল বসিয়ে সতীর্থ খেলোয়াড়ের দৃষ্টি আকর্ষণ করে নিলেন, লম্বা করে বেড়েছে চেষ্টা করছেন ডান পথে দিয়ে আক্রমণ চালাচ্ছেন পলাশের নিয়ন্ত্রণে এখন বল পাস হবে কি দেখার বিষয়, বলের সম্ভাবনা দারুণ একটি ক্রস হয়েছিল, ডান প্রান্তটা ব্যবহার করছে বারবার কিন্তু সেই হরিয়ান ফুটবল একাডেমি নাম্বার 7 এবং নাম্বার 10
নাম্বার 10 কিবোর্ড এবং নাম্বার 7 দলীয় ক্যাপ্টেন পলাশ দুজনকে মধ্যে যে বোঝাপড়াটা রয়েছে সেটা কিন্তু বেশ লক্ষণীয় বিষয়। এই মধ্যে কিন্তু কর্নারের মাধ্যমে কিন্তু দলকে বিপদমুক্ত করেছেন প্রথমবারের মতো ভেন্দাবাড়িয়া ফুটবল একাদশ। কর্নার কিক লাভ করেছেন হরিয়ান ফুটবল একাডেমি। কর্নার কিক দিতে যাচ্ছেন দলীয় ক্যাপ্টেন নিজেই পলাশের মুহূর্তে কর্নার কিকের জন্য প্রস্তুত হচ্ছেন। বল বসিয়ে নিয়েছেন, বক্সের মধ্যে একাধিক খেলোয়াড়ের অবস্থান, হেড হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি হেড করতে পারে, বল জালে জড়িয়ে দিতে পারে, তাহলে কিন্তু গোল হবে। আর গোল হওয়া মাত্রই কিন্তু উল্লাসে ফেটে পড়বে হরিয়ান ফুটবল একাডেমি রাজশাহী। এই মুহূর্তে দেখা যাচ্ছে সতীর্থ খেলোয়াড়কে উদ্দেশ্য করে লম্বা করে কর্নার কিক মেরেছেন, হেড হতে পারে, এলোমেলো ভাবে মেরেছেন। দারুণ দারুণ সংযোগ ছিল, কিন্তু কর্নার মানে কিন্তু হাফ চান্স, হাফ গোল, এটি কিন্তু আমরা প্রত্যেকেই ধরে থাকি। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক কিন্তু দীঘা উচ্চ বিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন আজকের এই ম্যাচটি দেখার জন্য। যারা ছাদে রয়েছেন, যারা গাছে রয়েছেন, তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো, খেলা আপনারা দেখুন, সমস্যা নাই, কিন্তু নিজেরকে ঝুঁকির মুখে করে পারবে না। দারুণ শট, দারুণ শট, মাঝমাঠ থেকে জাল কাপানোর শট দেখলাম আমরা, এবং সেই শট থেকে কিন্তু গোল আদায় করে নিতে সক্ষম হলো হরিয়ান ফুটবল একাডেমি রাজশাহী। গোলদাতা পলাশ ক্যাপ্টেন, যার কথা কিছুক্ষণ আগে আমি বলছিলাম, পলাশ এবং ইমন তারা কিন্তু বেশ বোঝাপড়ার পরিচয় দিচ্ছিল নিজেদের মধ্যে। মাঝমাঠ থেকে জোরালো একটি শট ছিল, জাল কাপানোর শট যেটিকে বলছিলাম, সেই শট থেকে কিন্তু গোল আদায় করে নিল। আমি উভয় দলের টিম ম্যানেজমেন্ট এবং দর্শক বিন্দুদের উদ্দেশ্যে বলবো, রেফারির সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত, আপনারা এই ব্যাপারে কোন রকম কোন অভিযোগ করতে পারবেন না। আশা করছি আপনারা শান্ত থেকে এই খেলাটি উপভোগ করবেন। আবারও আক্রমণে হয়ে যাচ্ছে এই ধরনের শট কিন্তু আমরা দেখতে পাই লিওনেল মেসির কাছ থেকে। বা পায়ের সেই শট ছিল, কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে শুধু ডান পাটা। পার্থক্য শুধু এটুকুই, বাঁকানো একটি শট যাও জড়িয়ে ফেললে কিন্তু আরো একটি গোলের সম্ভাবনা তৈরি হতো। গোলকিপার সেখানে দারুণ বিচক্ষণতার পরিচয় দিয়েছে সজীব। দলীয় গোলকিপার ভেন্দাবাড়িয়া ফুটবল একাদশের বা দিকে ঝাঁপিয়ে পড়ে বলকে কিন্তু কর্নারের মাধ্যমে দলকে রক্ষা করেছেন। কর্নার কিক লাভ করেছেন এই মুহূর্তে সেই হরিয়ান ফুটবল একাডেমি। কর্নার কিক হয়েছে, হেড হতে পারে, হেড হয়েছিল, কিন্তু কে হেড করেছিল এলোমেলো এই মুহূর্তে আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে দিয়ে খেলা চললেও খানিকটা কিন্তু আধিপত্য বিস্তার করে কিন্তু দেখতে পাচ্ছি আমরা হরিয়ান ফুটবল একাডেমি রাজশাহীতে। দেখা যাক কি হতে পারে। ক্লিয়ার করছেন সেখানে স্টপার 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় শাওন। ভেন্দাবাড়িয়া ফুটবল একাডেমি থেকে কিন্তু নিজের নিয়ন্ত্রণে নিয়ে বলকে সামনে বাড়িয়েছিলেন, উদ্দেশ্য ছিল 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় শাওনের উদ্দেশ্যে। শাওন কিন্তু নিজের নিয়ন্ত্রণে বল রাখতে পারেনি, ট্রেকের মাধ্যমে এই মুহূর্তে বলকে ক্লিয়ার করেছেন, আক্রমণ সারানোর চেষ্টা করছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি হরিয়ান ফুটবল একাডেমি রাজশাহী, তারা কিন্তু আক্রমণ সারাচ্ছে। মুহুর্মুহু আক্রমণ, কখনো বাম পাশটা ব্যবহার করছে, কখনো ডান পাশটা ব্যবহার করছে। এইরকম খেলার ধার, এইরকম আক্রমণে কিন্তু আমরা প্রত্যেকের ক্রীড়াপ্রেমী মানুষরা কিন্তু চাই। আশা করছি এমন ধার কিন্তু এই খেলার প্রতিটা ম্যাচে রয়েছে, এই টুর্নামেন্টের প্রতিটা ম্যাচে থাকবে। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক যারা দূর দূরান্ত থেকে এসেছে তাদেরকে আমি বলতে চাই, আপনাদেরকে এই কমিটি বক্সের পক্ষ থেকে এবং দীঘা তরুণ সংঘের পক্ষ থেকে অনেক 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 অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করছি টুর্নামেন্টের প্রতিটা ম্যাচে যে ভিন্ন ভিন্ন চমক আমরা রাখতে চলেছি, সামনের দিকে হয়তো আরো বেশ কিছু চমক রয়েছে আপনাদের জন্য। আপনারা কিন্তু এইভাবে উপস্থিত হবেন এবং খেলা উপভোগ করবেন। আক্রমণ এই মুহূর্তে ডান প্রান্ত দিয়ে হরিয়ান ফুটবল একাডেমি বাড়িয়েছেন, লম্বা করে থ্রোইং হয়েছে, পিক হয়েছে। 6 নম্বর জার্সিধারী খেলোয়াড়ের মধ্যে আকাশের নিয়ন্ত্রণে বল বাধা দিতে 14 নম্বর জার্সিধারী খেলোয়াড়ের মধ্যে অন্তর বাড়িয়েছেন। গোলের সম্ভাবনা হতে পারে, গোলের সম্ভাবনা রয়েছে। 12 নম্বর এবং 14 নম্বর জার্সিধারী খেলোয়াড়ের মধ্যে সেখানে বক্সের মধ্যে ছিল, তারা রাহুল ছিল এবং রুদ্র ছিল। তারা যদি বলটাকে সঠিকভাবে প্লেস করতে পারতো তাহলে কিন্তু গোলের সম্ভাবনা ছিল। যে কথা বলছিলাম, 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় ভেন্দাবাড়িয়া ফুটবল একাডেমির আকাশ, তিনি কিন্তু পুরো মাঠ চষে দাঁড়াচ্ছেন। বাম প্রান্ত থেকে তাকে খেলতে দেখছিলাম কিছুক্ষণ আগে, যেটা ডান প্রান্তে এখন দেখছি মাঝ মাঠটা দখল করে নিয়েছেন। মাঝ মাঠ থেকে কিন্তু আক্রমণে যাচ্ছেন এই মুহূর্তে ভেন্দাবাড়িয়া ফুটবল একাডেমি। দর্শক ইতিমধ্যেই কিছু সংখ্যক দর্শক আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি এই পর্যায়ে আমাদের ভিআইপি কক্ষে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি দীঘা 1 নং ওয়ার্ড ব্যাংকের সমাজের সংগ্রামে সভাপতি মোহাম্মদ ইদ্রিস আলী ভাইকে আমি আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। এলাকার সন্তান এবং শরীরজান আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন চিকনের সহকারী আমি আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। অত্র দীঘা কেন্দ্রীয় জাতীয় সচিব মোহাম্মদ নাজরুল ইসলাম মহোদয়কে।
প্রথমার্ধের খেলা কিন্তু এখনো পর্যন্ত খুব সুন্দর হয়েছে, কোনো দল কিন্তু গোল করতে পারছে না। আমরা দেখছিলাম মাঝখানে কিছুক্ষণ আগে বলতে দেন অনেকক্ষণ বাদে গোল হচ্ছে, এটাই বলতে দিতে না স্কোর লাইনের মুহূর্তে কিন্তু 100 সেই 7 নম্বর জার্সি দাঁড়িয়ে খেলোয়াড় পলাশ দলীয় ক্যাপ্টেন, তিনি কিন্তু মাঝমাঠ থেকে জোরালো শট করেছিলেন এবং গোলমুখে বল রাখতে পেরেছিলেন, যার ফলে কিন্তু তার দল 100 গোলে এগিয়ে গেছিল। আবারও সেই পলাশ নিজের নিয়ন্ত্রণে নিয়ে মাঝমাঠ থেকে জোরালো শট করেছিলেন, এই শটগুলো কিন্তু গোলমুখে রাখতে পারলে হয়তো সুন্দর সম্ভাবনা কিন্তু হতে পারে গোল। যাই হোক, আক্রমণ দেখছে এই মুহূর্তে আবারও মেল্লাবাড়িয়া ফুটবল একাদশ লালপুর নাটোরের উদ্দেশ্যে লম্বা করে বাড়াচ্ছে উদ্দেশ্যে, সেখানে 12 নম্বর জার্সি দাঁড়িয়ে খেলা 7 নম্বর জার্সি দাঁড়িয়ে খেলা নীল আকাশ ক্যাপ্টেন বলে তিনি কিন্তু ক্যাপ্টেন এবং ক্যাপ্টেনের মধ্যে একটি বোঝাপড়া দেখতে পাচ্ছিলাম। ফাউল শিকার হয়েছেন এই মুহূর্তে রেফারি মেহেদী হাসান, তিনি কিন্তু অত্যন্ত বিচক্ষণতা পরিচয় দিচ্ছেন এবং তিনি তার দু চোখটা একদম সজাগ রেখেছেন ঠিক বলের দিকে, ঠিক ট্রিমারের দিকে। মাঠে রয়েছে 18 জন প্লেয়ার, সেই 18 জন প্লেয়ারের দৃষ্টি আকর্ষণ করে কিন্তু রেফারি সবসময় সজাগ থাকেন, তাকে কিন্তু সবসময় তৎপর থাকতে হয়। আমরা হয়তো বুঝতে পারি না, খুব একটা গুরুত্ব দিই না রেফারি ঠিক কতটা ভূমিকা পালন করে এই মাঠে। সেই সাথে বিচক্ষণতা পরিচয় দিচ্ছেন উভয় পাশে অবস্থান করা সহকারী রেফারি রফিক এবং মিলন মাহমুদ। সেই সাথে চতুর্থ রেফারিকে কিন্তু সবচেয়ে বেশি ব্যস্ত থাকতে হয়, কখন কোন প্লেয়ারটা মাঠে প্রবেশ করছে, কখন কোন প্লেয়ারটা আঘাতজনিত কারণে মাটিতে লুকিয়ে পড়ছে এবং খেলার সময়টা ঠিক কতখানি। আনুষঙ্গিক বিষয় টিম ম্যানেজারদের সামলানো, দলীয় অধিনায়ক এবং সেই সাথে কিন্তু সকল দর্শকদের সামলানো কিন্তু শুধুমাত্র এই চতুর্থ রেফারির কাজ। তারা কিন্তু 20 ভূমিকা রয়েছে। যাই হোক, এই মুহূর্তে আক্রমণের ডান প্রান্ত থেকে হরিয়ান ফুটবল একাডেমি 14 নম্বর জার্সি দাঁড়িয়ে খেলোয়াড় রুদ্রকান্ত নিয়ন্ত্রণে বল বাধা দিচ্ছিলেন একজন খেলোয়াড়, সঙ্গত কারণে এই মুহূর্তে কিন্তু থ্রোয়িং লাভ করেছেন হরিয়ান ফুটবল একাডেমি। প্রথমার্ধের খেলা কিন্তু প্রায় শেষের দিকে, অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো শেষ বাঁশিটা বাজবে, প্রথমার্ধের খেলা শেষ হবে। আপনারা কিন্তু যারা এই মুহূর্তে মাঠে প্রবেশ করছে তাদের উদ্দেশ্যে বলছি, 100 গোলে এগিয়ে রয়েছে এই মুহূর্তে হরিয়ান ফুটবল একাডেমি রাজশাহী। সোমবার কিন্তু আরো একটি ফুটবল ম্যাচ এই দিকে উচ্চ বিদ্যালয় লো কলেজ বা প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে। সেই ম্যাচে হয়তো আমরা দেখতে পাবো রাজশাহীর বাঘার ঐতিহ্যবাহী দীঘা ফুটবল একাদশের খেলা হবে, সেখানে অবশ্যই আপনারা উপস্থিত হবেন ঠিক একইভাবে। আজকের ম্যাচ কিন্তু আক্রমণের মধ্যে দিয়ে চলছে। কর্নার থেকে মুহূর্তে লম্বা করে বাড়াচ্ছেন, গোলের দিকে সম্ভাবনা ছিল কিন্তু না, এই মুহূর্তে গোল কিক লাভ করেছেন মেল্লাবাড়ি ফুটবল একাদশ। মেল্লাবাড়ি ফুটবল একাদশকে দেখতে পাচ্ছি আমরা, ডান পাশটা খুব বেশি ব্যবহার করছি তারা, নাম্বার 11 সেখানে কিন্তু আকাশ এবং মাঝমাঠ থেকে দলীয় ক্যাপ্টেন আকাশ, তারা কিন্তু দুজনেই কিন্তু দারুণ সুযোগ তৈরি করার চেষ্টা করছেন। এখনো পর্যন্ত হয়তো তাদের দলের মধ্যে সম্ভবত যে বোঝাপড়াটা দরকার সেই বোঝাপড়াটা খুব একটা হয়ে হচ্ছে না, যার জন্য হয়তো গোল পরিশোধ করার সুযোগও হচ্ছে না। চেষ্টা তারা দাঁড়িয়ে যাচ্ছে, চেষ্টা কিন্তু করতে হবে এরকমই। 12 নম্বর জার্সি দাঁড়িয়ে খেলার এখন নিজের নিয়ন্ত্রণে বল রেখেছেন, গোলের সম্ভাবনা বাধা দিচ্ছেন 18 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় এই মুহূর্তে দেখতে পেলাম সজীব, তিনি কিন্তু তাকে থ্রোয়িং এর মাধ্যমে আক্রমণ থেকে রক্ষা করলেন। যাই হোক, পুরোপুরি রক্ষা হয়নি, দেখতে পাচ্ছেন মুহূর্তে থ্রোয়িং করেছে। আবার বিপজ্জনক জায়গা থেকে, এরকম জায়গা থেকে কিন্তু লম্বা করে থ্রোয়িং হয়ে থাকে। বিভিন্ন ইন্টারন্যাশনাল ম্যাচে আমরা দেখেছি এই জায়গা থেকে লম্বা করে থ্রো করে থাকেন অনেক খেলোয়াড়রা, এবং সেই থ্রো যদি বক্সের মধ্যে রাখা যায়, কোনো প্লেয়ার যদি সঠিক খেলা যদি মাথা ছড়া করে তাহলে গোলের সম্ভাবনা হয়। কিন্তু এবং কিন্তু গোলের সম্ভাবনা ছিল, যেই কথা বলছিলাম, থ্রোয়িং থেকে এই ধরনের থ্রোয়িং থেকে সরাসরি গোলকিপারের হাতে বল গেলে কিন্তু গোলের সম্ভাবনা থাকে না। অতিরিক্ত সময়ের 2 মিনিটের মধ্যে খেলা শুরু হয়ে গেছে। প্রথমার্ধের রেগুলেশন টাইমে 2 মিনিটের খেলা কিন্তু মাঠে গড়াচ্ছে এবং তারপরে দেখতে পাচ্ছেন 2 মিনিট পর হয়তো প্রথমার্ধের খেলা শেষ হয়ে যাবে। দেখা যাক গোল করতে পারে কিনা, গোল পরিশোধ করতে পারে কিনা মেল্লাবাড়ি ফুটবল একাদশ, নাকি নতুন করে আবার হরিয়ান ফুটবল একাডেমি আরো একটি গোল করে দলকে আরো এক ধাপে এগিয়ে নিয়ে যাবে, সেটি দেখার বিষয়। আবার আক্রমণ দল প্রান্ত থেকে এই মুহূর্তে বাছু বাড়িয়েছিলেন একজন খেলোয়াড়কে দৃষ্টি আকর্ষণ করছে, তার কিন্তু রেফারি দৃষ্টি আকর্ষণ করছে একজন খেলোয়াড় কিন্তু এই মুহূর্তে আঘাতজনিত কারণে মাটিতে লুকিয়ে পড়েছে। আমাদের মেডিকেল টিম রয়েছে দীঘা তরুণ সংঘের পক্ষ থেকে এবং অসংখ্য ভলেন্টিয়ার রয়েছে যারা কিন্তু সব সময় তৎপর থাকছেন। প্রথমার্ধের খেলা শেষের পর মাঠে না প্রবেশ করে বলে দিও, ওটা বারবার প্রথমার্ধের খেলা যখন শেষ হয়ে যাবে তখন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছে দর্শকরা কোন রকম কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন এবং মাঠে যেন তারা প্রবেশ না করেন, এটি বারবার অনুরোধ করছে। ভলেন্টিয়ার বিরুদ্ধে চারিদিকে বলা হচ্ছে, আপনারা সবাইকে সচেতন করবেন তারা যেন মাঠে ঢুকে না পড়ে। মাঠে ঢুকে পড়লে কিন্তু খেলা শুরু করতে বেশ দেরি হয়ে যায়, এটা কিন্তু আমরা প্রত্যেকে জানি। এই মুহূর্তে কর্নার কিক লাভ করেছেন, মাঠের ডান প্রান্তটা ব্যবহার করে সে লম্বা করে কর্নার করলেন। আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে খেলা চলে, বাদবাকি 6 নম্বর জার্সি লম্বা করে বাড়িয়েছিলেন, শট হয়েছিল জোরালো শট, কিন্তু গোলের মধ্যে রাখতে পারেনি। যাই হোক, দল কিন্তু আবারও কিন্তু গোল কিকের মাধ্যমে খেলা শুরু হয়েছে। আপনার আজকে দেখতে পাচ্ছেন দীঘা তরুণ সংঘ কর্তৃক আয়োজিত 50,000 টাকা প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের
পঞ্চম নম্বর ম্যাচ এবং এই ম্যাচে কিন্তু মুখোমুখি হয়েছে হরিয়ান ফুটবল একাডেমি রাজশাহী, সেই সাথে বেল্লাগাড়িয়া ফুটবল একাদশ লালপুর নাটোর। এই মুহূর্তে ডান প্রান্ত থেকে আক্রমণ চালানোর চেষ্টা করছে বেল্লাগাড়িয়া ফুটবল একাদশ লালপুর নাটোর। তারা কিন্তু গোল পরিষদে মহিলা হয়ে উঠেছে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে ট্রেন আপ করেছে তারা, ট্রেনের মাধ্যমে হয়তো আবারও খেলা শুরু হবে। আমরা সেই অপেক্ষা করছি। আজকের এই খেলা কিন্তু পরিবেশিত হচ্ছে দ্রুতভাবে হালিম মোটরস, আওয়ারদান এন্টারপ্রাইজ, স্বর্ণলতা ডিজিটাল স্টুডিও, নিউ মডার্ন ডেকোরেটর, মেঘলা কফি হাউস, বর্ষা ইলেকট্রনিক্স, দীঘা বাজারের সেই আজিজ কম্পিউটার অ্যান্ড ডিজিটাল প্রিন্ট মিডিয়া, বনপাড়া বাইপাস বড়াই গ্রাম এবং মডার্ন ফার্নিচার বনপাড়া নতুন বাজার এর সুযোগে। এবং সেই সাথে আপনারা সাংবাদিক কামাল হোসেনের ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ সম্প্রচার দেখতে পাচ্ছেন। এবং এই পর্যন্ত বলতে বলতে কিন্তু খেলার প্রথমার্ধের শেষ বাঁশি বেঁধে দিয়েছে। দর্শকরা কিন্তু মাঠে প্রবেশ করবে না, এটি বারংবার করে বলা হচ্ছে। আপনারা অনেক অনেক ভদ্র এবং অনেক অনেক খেলা প্রেমী মানুষ আমরা জানি। দূর দূরান্ত থেকে আপনারা যেহেতু এসেছেন, দীঘা তরুণ সংঘের এই সুন্দর টুর্নামেন্টটাকে শেষ করার জন্য আপনারা সহযোগিতা করবেন। ভলেন্টিয়ার যারা বসে রয়েছেন, তাদেরকে উঠে দাঁড়ানোর জন্য বলছি। আপনারা কিন্তু মাঠের চারপাশে দাঁড়িয়ে যাবেন এবং কোনো দর্শক যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেদিকে লক্ষ্য রাখবেন। খেলার ফলাফল কিন্তু বলছি প্রথমার্ধ শেষে বেল্লাগাড়িয়া ফুটবল একাদশ 16, পক্ষান্তরে হরিয়ান ফুটবল একাডেমি 1। আমরা এই মুহূর্তে ধারাভাষ্যে পরিবর্তন করছি। ওই দ্বিতীয়ার্ধের সুবিধা করে তখন কিন্তু নতুন ভাবে আবারও ধারাভাষ্য শুরু হবে। ততক্ষণ পর্যন্ত সবাইকে এই টুর্নামেন্টের সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। গরম ভাই, খুব গরম, গরমে ধারাভাষ্য হয় না। একটু ঠান্ডা আবহাওয়া হলে মনোযোগ দিয়ে দেওয়া যায়। কোন দিক যাবো, তাই না? কোন ভাই? সাইড পরিবর্তন। সোমবারের দিন আমার খেলার কথাটা একটু বলে দেন। ভেড়া মারা কুষ্টিয়া আপনারা, হ্যাঁ এটা একটু মাঝে মাঝে বলে দেন। ভেড়া মারবি? ভেড়া মারা ফুটবল একাদশ কুষ্টিয়া, তাই কই না? কিছু শুনতে মাইক বাজছে, বোঝাই যায় না। ভাই কিরম খেলা হচ্ছে? বন্ধ করতে
স্থাপন করে থাকেন। আবহমান গ্রাম বাংলার লক্ষ লক্ষ মানুষের কৃতি সংস্কৃতি আর ঐতিহ্যের সাথে একাত্মতা ঘোষণা করেছেন দীঘার প্রতিটি মানুষ। দর্শক মন্ডলী, দীঘা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে আমি কামরুল ইসলাম আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমার্ধের খেলার পরিসমাপ্তি ঘটেছেন এবং প্রথমার্ধের খেলায় হরিয়ান ফুটবল একাডেমি 1 এবং ভেল্লাবাড়িয়া ফুটবল একাদশ তারা কিন্তু ছোট। দর্শক মন্ডলী, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এবং দ্বিতীয়ার্ধের খেলা মালি নাটকীয়তার খেলা, রহস্যময় খেলা, কোন দল হারবে, কোন দল জিতবে, কোন দল হাসবে, কোন দল কাঁদবে, আর কোন দল এই টুর্নামেন্ট থেকে বিদায় দিবে, আর কোন দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হবেন, সবকিছু দেখার জন্য আপনার চোখ রাখুন এবং দীঘা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে। দর্শক মন্ডলী, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই খেলা রেফারি দায়িত্ব পালন করছেন অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন একজন রেফারি, যিনি নিজের মেধার অনুভূতি দিয়ে ফুটবলকে লালন করে থাকেন এবং রাজশাহী ফুটবল ফেডারেশন, রাজশাহী জেলার ফুটবলের রঙ্গমঞ্চে যিনি দীর্ঘদিন ধরে বিচরণ করে আছেন, সে মেহেদী হাসান মারুফ, যিনি আজকে রেফারি দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ভেল্লাবাড়িয়া ফুটবল একাদশ তারা ইতিমধ্যে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান নিয়েছেন এবং হরিয়ান ফুটবল একাডেমি তারা শেষবারের মতন তারা আলোচনাটি সেরে নিচ্ছেন। উল্লেখযোগ্য সংখ্যক দর্শকের সমাগম ঘটেছেন সেটি আমি নিঃসন্দেহে বলতে পারি এবং এই দীঘার হাই স্কুল মাঠে তরুণ সংঘ কর্তৃক আয়োজিত প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের এই টুর্নামেন্টের মধ্য দিয়ে বাঘার প্রত্যন্ত অঞ্চলে ফুটবলের যে একটা গণজাগরণ শুরু হয়ে গেছে সেটা আমি নিঃসন্দেহে বলতে পারি। দর্শক মন্ডলী, আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন, আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন এবং লক্ষণবাড়িয়া চৌমনি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীঘা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান, তিনি উপস্থিত রয়েছেন। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দীঘা হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জহুরুল ইসলাম এবং লোকনাথপুর দীঘার মানুষের দীঘার সুযোগ্য সন্তান এবং লোকনাথপুর মহাবিদ্যালয়ের প্রভাষক জনাব শফিকুল ইসলাম, তিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বর্ষার ইন্ডিয়ান বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন এবং উপস্থিত রয়েছেন তরুণ সংঘের সম্মানিত সভাপতি জনাব শরীফুল ইসলাম শরীফ এবং আরিফুল ইসলাম জনি। দর্শক মন্ডলী, এইমাত্র খেলা শুরু হয়ে গেল, অর্থাৎ দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেছে। দর্শক মন্ডলী, আক্রমণ তৈরি করছেন এবং চমৎকার ভাবে 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় যেখানে রয়েছেন রাহিম, তিনি অবশ্য ঠিক মতন দিতে পারেননি চমৎকার ভাবে, কিন্তু না শেষ পর্যন্ত উত্তর পার্শ্ব রেখা অতিক্রম করে বল মাঠের বাইরে, যে কারণে আবারও থ্রোইং করার জন্য প্রস্তুত। দর্শক মন্ডলী, ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে আজকের এই খেলা ফেসবুক কামাল হোসেনের ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ সব প্রচার করছে। ইতিমধ্যে আরো একটি খবর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার রয়েছেন সিরাজুল ইসলাম খোকন ভাই এবং এই ম্যান অফ দ্য রয়েছে বর্ষা ইলেকট্রনিক্সের পক্ষ থেকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হবে। দর্শক মন্ডলী, আবার চমৎকার ভাবে তাকে বল দিবেন দেখার বিষয়, কিন্তু না শেষ পর্যন্ত 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এবং দলীয় কাহিনী এবং যার উপরে যথেষ্ট পরিবারের দায়িত্ব রয়েছেন সেই পলাশ, তিনি অবশ্য রাখতে পারেননি, চমৎকার ভাবে উঁচু করে আলতো করে ভাসিয়ে দিয়েছেন। সেখানে রয়েছেন 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রুহুল, তিনি অবশ্য রাখতে পারেননি। শেষ পর্যন্ত আবারও রেফারি পাশে সম্ভবত গোলকিক এবং দেখা যান এবং শেষ পর্যন্ত এবং গোলকিক এবং সাইম, তিনি আবশ্যক কিক করেছেন ছোট্ট করে তার পা দিয়ে আক্রমণ তৈরি করছেন, তাকে বল দিবেন দেখার বিষয়, কিন্তু শেষ পর্যন্ত দক্ষিণ পার্শ্ব রেখা অতিক্রম করে বল মাঠের বাইরে। আজকের এই খেলায় যথেষ্ট পরিমাণে ঝাঁজ রয়েছে এবং প্রাণবন্ধের যে একটা ভাব রয়েছে সেটা আমি নিঃসন্দেহে বলতে পারি। চমৎকার একটি আক্রমণ ধারা কিন্তু তৈরি করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সে আক্রমণ ধারা কিন্তু সম্পূর্ণভাবে ব্যর্থতার পর্যবসিত হয়েছে এবং দক্ষিণ পার্শ্ব রেখা অতিক্রম করে বল মাঠের বাইরে। চমৎকার ভাবে আবার থ্রোইং করার জন্য প্রস্তুত এবং দেখা যাক 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এবং জাহিদ অত্যন্ত উদীয়মান একজন সেরা খেলোয়াড়, তিনি থ্রোইং করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। দেখা যাক সম্ভবত লম্বা থ্রোইং করবেন এবং লম্বা থ্রোইং করেছেন, বিপদ হওয়ার সম্ভাবনা, কিন্তু শেষ পর্যন্ত রক্ষণ ভাগের 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শাওন, তিনি আবশ্যক হিট করে ক্লিয়ার করেছেন। আবার দেখা যাক আবার শাওন, কিন্তু শেষ পর্যন্ত আবার বাম দিয়ে কাউন্টার অ্যাটাক চমৎকার ভাবে, কিন্তু 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আকাশ,
তিনি অবশ্য থ্রো বাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু ঠিক মতন দিতে পারেননি। যে জায়গায় বল দিয়েছিলেন সে জায়গায় কিন্তু একেবারে অরক্ষিত ছিল চমৎকার ভাবে, এবং থ্রো বাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইমন অত্যন্ত বিচক্ষণ একজন খেলোয়াড়, তিনি অবশ্য অফসাইডের ফাঁদে পড়েছেন এবং ভীষণ ভালো খেলছেন, বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেন, ঠান্ডা মাথায় খেলছেন এবং মাঝে মধ্যে হিমশীতল মানসিকতার পরিচয় দিচ্ছেন এই 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইমন চমৎকার ভাবে। এবং দক্ষিণ পার্শ্ব রেখা অতিক্রম করেন, বল আবারও মাঠের বাইরে। উল্লেখযোগ্য সংখ্যক দর্শকের সেবাদান করেছেন। এবং খোকন ভাই, আগামী সোমবার মনে হয় আরো একটি খেলা রয়েছে। আগামী সোমবার এই টুর্নামেন্টের আরো একটি ভাইটাল ম্যাচ অনুষ্ঠিত হবে। হ্যাঁ, আরো একটি ভাইটাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং স্বাগতিক দীঘা তরুণ সংঘ এবং ভেড়ামারিয়া ফুটবল একাডেমি, হ্যাঁ কুষ্টিয়া শিবদাসক মন্ডলী, এবং ইতিমধ্যে খোকন ভাই আমাকে জানিয়েছেন এবং কুষ্টিয়া এবং শিবদাসক মন্ডলী। আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, দীঘা তরুণ সংঘ বনাম কুষ্টিয়া ফুটবল একাদশ শিবদাসক মন্ডলী আগামী সোমবার বিকাল 3-3:30 ঘটিকার সময় আপনারা সকলেই আমন্ত্রিত। আবার দেখা যায়, কিন্তু শেষ পর্যন্ত অফসাইডের ফাঁদ পেতে রেখেছিল এবং ভেল্লাপাড়িয়া ফুটবল একাডেমির সতীর্থ খেলোয়াড় এবং রক্ষণ ভাগের খেলোয়াড় তারা কিন্তু অফসাইডের ফাঁদ পেতে রেখেছিলেন এবং সেই যে ফাঁদে পড়েছেন 11টা পর যাচ্ছে পরিহিত খেলোয়াড় চমৎকার ভাবে বিপদ সীমার ভিতরে বল, কিন্তু একেবারে গোল পোস্টকে লক্ষ্য করে শট নিতে পারেননি। গোল পোস্টকে লক্ষ্য করে যদি শট নিতে পারতো তাহলে ডেফিনেটলি গোল ছিল, সেটি আমি নিঃসন্দেহে বলতে পারি। শিবদাসক মন্ডলী চমৎকার আক্রমণ ধারা কিন্তু তৈরি করেছিলেন, কিন্তু সে আক্রমণ ধারা সম্পূর্ণভাবে ব্যর্থতার পর্যবসিত হয়েছে। শিবদাসক মন্ডলী আবারও শট নেওয়ার জন্য তৈরি হচ্ছে, দেখা যাক একেবারে বিধিসম্মত ভাবে খেলেনি, যে কারণে রেফারি মেহেদী হাসান বানু তার বাঁশি আমরা শুনতে পেয়েছি। এবং 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এবং আকাশ দলীয় ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছেন এবং নীল আকাশ শিবদাসক মন্ডলী খেলোয়াড় তালিকায় কিন্তু লেখা রয়েছে নীল আকাশ। সেই নীল আকাশ কিন্তু একেবারে নিচে নেমে এসেছে সেই 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চমৎকার ভাবে ডান প্রান্ত দিয়ে আক্রমণ তৈরি করছেন, তাকে বল দিবেন দেখার বিষয়, কিন্তু শেষ পর্যন্ত উত্তর পার্শ্ব রেখা অতিক্রম করেন বল মাঠের বাইরে। শিবদাসক মন্ডলী খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করব আপনারা কিন্তু আসলে বড় ভাব নিয়ে খেলবেন এবং একজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইমনকে কিন্তু হলুদ কার্ড দেখে সতর্ক করলেন। শিবদাসক মন্ডলী আবার উত্তর পার্শ্ব রেখা অতিক্রম করেন বল মাঠের বাইরে। শিবদাসক মন্ডলী যে কথাটা বললেই নয়, বস্তুরা গুণগতম আর মানুষ হয় গুণান্বিতম, গুণগতম আর গুণান্বিতম এসব মিলে হয় সম্মানিত। আমাদের মাঝে অনেক সম্মানিত ব্যক্তি উপস্থিত রয়েছেন, যাদের মধ্যে রয়েছেন লক্ষণবাড়িয়া চৌমোহনী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৌলানা এবং দীঘাম কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম মৌলানা মোহাম্মদ মজিব সভাপতি এবং জামে মসজিদের সম্মানিত সভাপতি মৌলানা মোহাম্মদ মুজিবুর রহমান। শিবদাসক মন্ডলী সম্মানিত ব্যক্তিদের সম্মান করতে হয়, এটি কারো অজানা বিষয় নয়। আর সম্মানিত ব্যক্তিদের যারা সম্মান করেন তারা নিজেরাও সম্মানিত হয়। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দীঘা হাই স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব জহুরুল ইসলাম এবং শিবদাসক মন্ডলী দীঘার সুযোগ্য সন্তান যিনি চমৎকার ভাবে এবং ভারী সুন্দর ভাবে অসাধারণ আক্রমণ তৈরি করেছিলেন। শিবদাসক মন্ডলী চমৎকার একটি আক্রমণ ধারা কিন্তু তৈরি করেছিলেন, কিন্তু সেই আক্রমণের ফসল কিন্তু ঘরে তুলতে পারলেন না। শিবদাসক মন্ডলী 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অত্যন্ত বিচক্ষণ একজন খেলোয়াড়, যেভাবে মিড করছেন, যেভাবে টাইমিং করছেন, যেভাবে রিলিজ দিচ্ছেন, যেভাবে প্লেস দিচ্ছেন, অসাধারণ খেলছেন, সেটি আমি নিঃসন্দেহে বলতে পারি। শিবদাসক মন্ডলী এবং এই যেভাবে আক্রমণ হচ্ছেন, এভাবে যদি আক্রমণ হতে থাকে তাহলে যে কোনো সময় কিন্তু সে আক্রমণে অবশ্যই তারা পাবেন, সেটা আমি নিঃসন্দেহে বলতে পারি। শিবদাসক মন্ডলী যে কথা আমি বলছিলাম যে বনের সুন্দর শিশুরা মাতৃকুলে যার যেখানে অবস্থান তাকে সেখানেই বানায়। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দীঘার সুযোগ্য সন্তান লোকনাথপুর মহাবিদ্যালয়ের সম্মানিত প্রভাষক জনাব শফিকুল ইসলাম, তিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। শিবদাসক মন্ডলী এছাড়াও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এবং বর্ষান ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন আক্রমণ তৈরি করছেন, তাকে বল দিবেন দেখার বিষয় এবং 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চমৎকার ভাবে এবং দেখা যায় এবং এই ছেলেটির নাম কিন্তু রহুল এবং রহুল কিন্তু আক্রমণ করছেন, তার কাছ থেকে বল কেড়ে নিয়েছেন এবং দেখা যাক সেন্টার ডিফেন্স ছোট্ট করে বাড়িয়ে দিয়েছিলেন
আবারও 7 নম্বর জার্সি পরিত খেলোয়াড় চমৎকার ভাবে এবং নিজেদের মধ্যে ভারী সুন্দর আদান প্রদান বাধার শট কিন্তু শেষ পর্যন্ত লক্ষ্যরাষ্ট্রের শট কোনো বিপদ নয়, কোনো গোল নয়। যে কথা আমি বারবার বলছি যে যেভাবে আক্রমণ হচ্ছে এইভাবে যদি আক্রমণ হতে থাকে তাহলে যে কোনো সময় কিন্তু সে আক্রমণে অবশ্যই দাঁড়া বাঁধবে, সেটা আমি নিঃসন্দেহে বলতে পারি। শিবরাজ মলিক ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিয়েছি এবং জনি ভাই বলতে বলেছে শিবরাজ মলিক আমাদের এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপস্থিত থাকবেন সার্কের প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক সাবেক রাষ্ট্রপতি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক রাজশাহী জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক এবং বারবার কারা নির্যাতিত নেতা বাঘাম চারঘাটের গণমানুষের নেতা জনাব আবুল সাইদ চাঁদ ফাইনাল খেলায় উপস্থিত থাকবেন। শিবরাজ মলিক আবার চমৎকার ভাবে ভারী সুন্দর ভাবে শট করেছেন কিন্তু শেষ পর্যন্ত দক্ষিণ পার্শ্বরিক অতিক্রম করে বল মাঠের বাইরে আবারও চমৎকার ভাবে এবং তার প্রান্ত দিক এবং ছোট্ট করে পালিয়ে দিয়েছেন এবং কিন্তু না শেষ পর্যন্ত কাউন্টার অ্যাটাক 12 নম্বর জার্সি পরিত খেলোয়াড় থ্রো বাড়িয়ে দিয়েছেন, বিপদ হওয়ার সম্ভাবনা না কিন্তু না শেষ পর্যন্ত বিপদের গন্ধ পাওয়ার সঙ্গে 14 নম্বর জার্সি পরিত খেলোয়াড় রুদ্র কিন্তু একেবারে এলোপাথারি শট করে কিন্তু বিপদ মুক্ত করে দিয়েছেন শিবরাজ মলিক। এবং ইতিমধ্যে আপনারা জানেন সেকেন্ড হাফের খেলা এগিয়ে চলেছে এখন পর্যন্ত হরিয়ান ফুটবল একাডেমি 1 এবং ভেল্লাবাড়িয়া ফুটবল একাদশ যখন শূন্য তখন আবারও ধারাভাষ্যের পরিবর্তন আসছেন অত্যন্ত সুনামধন্য ধারাভাষ্যকার সিরাজুল ইসলাম খোকন ভাই। এর সাথে আমরা রেফারিগুলো সংকলন রাখা খাই গোল হয়েছে কিন্তু এখন আমরা স্বাগত পাইনি এবং এর সাথে কি গোল পাইনি। ধন্যবাদ কামরুল ভাই, গোল কিন্তু সেই মাঠ বিচারে প্রবেশ করেছিল কিন্তু গোল কিন্তু এখনো হয়নি। ধন্যবাদ কামরুল ভাই আমাকে হেল্প করার জন্য। যাচ্ছেন 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় বেলাল আক্রমণে যাওয়ার চেষ্টা, তারা এখন সমতায় ফেরার চেষ্টা কিন্তু এই মুহূর্তে অবতীর্ণ হয়েছেন ওই ভেল্লাবাড়িয়া লালপুর ফুটবল দল কিন্তু শেষ পর্যন্ত পর্যায়ে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক, মাদককে না বলি ফুটবল নিয়ে মাঠে খেলে এই প্রতিপাদকের সামনে রেখেই দীঘা তরুণ সংঘ আয়োজন করে ফুটবল টুর্নামেন্ট 2024 যার আজকে 5ম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। নকআউট ভিত্তিক এই টুর্নামেন্ট আয়োজন করে 16টি দল নিয়ে এবং নকআউট পর্বের প্রথম খেলার আজকে 5ম ম্যাচ, যে খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছে দুই ঐতিহ্যবাহী দল রাজশাহীর হরিয়ান ফুটবল একাডেমি ভার্সেস ভেল্লাবাড়িয়া হযরত বাগোদিয়ান ফুটবল একাদশ। এখন পর্যন্ত খেলার ফলাফল হরিয়ান ফুটবল একাদশ 1, প্রকান্তরে ভেল্লাবাড়িয়া হযরত বাগোদিয়ান ফুটবল একাদশ লালপুর 0। সত্যি অপূর্ব জয় খেলা এই মুহূর্তে উপহার দিয়ে চলেছে উভয় দলের খেলোয়াড়রা। একটি গানের কথা মনে পড়ে গেল, সব খেলার প্রিয় খেলা বাঙালির তুমি ফুটবল, আহা কি মধু আছে তোমার ওই নামেতে, বাবা ফুটবল কি মধু আছে ওই তোমার নামেতে, আহা ফুটবল যার জালে যাও তুমি তার বুকে পড়ে বাজ, যার হয়ে গোল করো সে হয় মহারাজ। সত্যি যে আজকের এই হরিয়ান ফুটবল দল কিন্তু মহারাজে পরিণত হয়েছে। একের পর আক্রমণ চালাচ্ছে তারা পর এই আক্রমণে 6 নম্বর কাছে থেকে পলাশ, পরবর্তীতে বল পেয়েছেন তার ইমন থেকে এই মুহূর্তে বল পেয়েছেন রুদ্র এবং 7 নম্বর যাদের আকাশ থেকে স্বপন ক্লিয়ার করেছেন। আপনারা জানেন এই হরিয়ান ফুটবল একাডেমির কিন্তু একাধিক খেলোয়াড় বাংলাদেশ জাতীয় লিগে খেলে থাকেন। এর মধ্যে রয়েছেন ওই গোলরক্ষক সাইম জার্সি নম্বর 12, তিনি প্রথম বিভাগ ফুটবল টুর্নামেন্টের লিটল ব্রাদার্সের হয়ে প্রতিনিধিত্ব করছেন। এছাড়াও আন্ডার 13-17 দলে রয়েছেন রাজশাহী ডিভিশনাল দলীয় ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছেন ওই 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় স্বপন। এছাড়াও আরো কয়েকজন রয়েছেন যিনি সেকেন্ড ডিভিশন ফুটবল টুর্নামেন্টে এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফুটবল ভিক্টোরিয়া ফুটবল একাডেমির হয়ে। এরপরে রয়েছেন আকাশ জার্সি নাম্বার 6, রয়েছেন দলীয় অধিনায়ক পলাশ, তিনি খেলছেন ওই সেকেন্ড ডিভিশন ফুটবল টুর্নামেন্টে। আবার ও আক্রমণে কেন্দ্রের বাড়ি করছেন কিন্তু রেফারিবাসী অর্থাৎ সেট পিচ এই মুহূর্তে দর্শক সমর্থনের জন্য উদ্বেগ উৎকণ্ঠা এই মুহূর্তে অপেক্ষা করছে ওই ভেল্লাবাড়িয়া লালপুর ফুটবল দলের খেলোয়াড়রা, কখন তার দল সমতায় ফিরবে। 14 নম্বর জার্সিধারী খেলোয়াড় অন্তর এই মুহূর্তে কিক নাম্বার তৈরি হচ্ছেন, কিক বসাচ্ছেন, একজন খেলোয়াড় ছিলেন সেখানে প্রতিবন্ধক হিসাবে। পরবর্তীতে বল পেয়ে গেলেন পলাশ, দিয়েছেন বাম প্রান্তে তার সহযোগী 12 নম্বর খেলোয়াড়ের উদ্দেশ্যে
সেখানে ছিলেন রুহুল, সেখানে ট্যাকল সেন্টার করেছেন, গোল হতে পারে না, শেষ পর্যন্ত একজন খেলোয়াড় সেখানে আবার ট্যাকল করেছেন, যে কারণে এই মুহূর্তে কর্নার কিকের মাধ্যমে এই মুহূর্তে কিন্তু একজন রক্ষা করলেন ওই রক্ষণ ভাগের লাইভ ফুল ব্যাক, যার কর্নার কিক কিন্তু গোল হয়ে থাকে। সত্যি দর্শককে যারা মুখর এই মুহূর্তে দিকে উচ্চ বিদ্যালয় কলেজের ফুটবল উদ্যান, দর্শকদের প্রশংসা না করলে নাই, দর্শকরাই খেলার প্রাণ, দর্শকরাই খেলার আকর্ষণ, দর্শকরাই খেলার অলংকার, সেই অলংকারে অলঙ্কৃত করেছেন আজকে দীঘা উচ্চ বিদ্যালয় কলেজের ফুটবল মাঠের সবুজ ক্যানভাসের 14 পাশ। কি দক্ষিণ দিক, কি উত্তর দিক, কি পূর্ব দিক, কি পশ্চিম দিক, সব দিকে রয়েছে দর্শক দর্শক আর দর্শক। আমরা দেখতে পাচ্ছি মাঠের পূর্ব দিকে কিছু সংখ্যক প্রবীণ দর্শক কিন্তু এই খেলা দেখার জন্য অধীর আগ্রহে দূর থেকে অপেক্ষা করছেন। আমাদের যদি যারা ভলেন্টিয়ার রয়েছে, যারা টুর্নামেন্ট আয়োজক কমিটির দায়িত্বে রয়েছে, তাদেরকে আজকে আমি প্রত্যাশা করবো তারা যেন এর পরে থেকে এই পূর্ব দিকে তাদের মহিলাদের তথা মহিলাদের ফুটবল খেলা দেখার সুন্দর সুযোগ করে দেওয়া হয়। এই মুহূর্তে 14 নম্বর জার্সিধারী খেলোয়াড় অন্তর তিনি ক্লিয়ার করছেন, পরবর্তী বল পেয়েছেন পলাশ থেকে এই মুহূর্তে বল পেয়েছেন, তার সহযোগিতা দিয়েছেন স্কোয়ার করে ডান প্রান্তে পলাশ উঁচু করে কি করছেন উদ্দেশ্য বাম পাকে রুহুল, শেষ কিন্তু গোলরক্ষক নিজে কিন্তু বেরিয়ে এসেছেন, কিন্তু রেফারি বাঁশি এর পাকে অর্থাৎ গোল কিক ওই ভেল্লামাটি লালপুরের অনুকূলে কর্নার কিক। হ্যাঁ, দীঘা উচ্চ বিদ্যালয় ও কলেজের এই সুন্দর উদ্যান যেন এই মুহূর্তে চলমান বহমান নদীর মতো ভরা যৌবন কিন্তু আমরা লক্ষ্য করছি। দর্শক বন্ধুরা চাক্ষুষ মাঠের দিকে তাকিয়ে রয়েছেন, সাহারা কিংবা গভীর মরুভূমির সেই চাতক পাখির ন্যায়। কখন সেই দল সমতা ফিরাবে, কখন কোন দল জয়লাভ করে, সেটি যারা পরাজিত হয়েছেন এই মুহূর্তে, যারা এখন ব্যাক ফুটে রয়েছেন, তারা কিন্তু চাচ্ছেন কখন সমতা ফিরবে। পক্ষান্তরে যারা এই মুহূর্তে রয়েছেন, যারা লিড নিয়েছেন, স্কোর শিটে একবার তুলেছেন, তারাই কিন্তু চাচ্ছেন কখন আমরা সেই লিড ধরে রাখবো কিংবা লিডকে আরো দ্বিগুণ করবো। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই মেঘের ঝল গানে কখন সেই এই তো শরৎকাল, ঋতুরানের শরৎ যেন তার সৌন্দর্যের সব কটি দেওয়া করে দিয়েছে। এই মুহূর্তে মেঘের যে আনাগোনা, মেঘের যে ঘন ঘন, তাতে যে কোনো মুহূর্তে মুষলধারে যে বৃষ্টি নামবে সে কথা আমরা নিঃসন্দেহে বলতে পারি। যাই এই বলতে বলতে আবার আক্রমণে ডান প্রান্ত দিয়ে ওই লালপুর খেলা বাড়ি, কিন্তু রেফারি বাঁশি একজন খেলোয়াড়কে আমরা এই মুহূর্তে ইনজুর্ড অবস্থায় পড়ে থাকতে দেখছি। আমরা আশা করবো তিনি শীঘ্রই খেলা ফেলবেন। আমাদের তৃতীয় রজব আলীকে এই মুহূর্তে আমরা আহ্বান জানাচ্ছি, মাঠে যাচ্ছেন রজব, তিনি তার সেবা সহস্রসা করবার জন্য। সুপ্রিয় দর্শক, যে কথা বলছিলাম, সত্যি ভেল্লামাটিয়া ফুটবল দলের দর্শকরা কিন্তু এই মুহূর্তে উচ্ছ্বাস, উন্মাদনা এবং উদ্বেগ নিয়ে এই মুহূর্তে অপেক্ষা করছে কখন তার দল সমতা ফিরবে। আর এই মুহূর্তে দীঘা উচ্চ বিদ্যালয় কলেজের ঐতিহ্য ফুটবল উদ্যান যেন আনন্দিত, কলরিত, উদ্বেলিত এবং মুখরিত হয়েছে। এইদিকে সেই মেঘের যে ঘনঘটা, এইদিকে বাতাস কিন্তু হয়েছে, প্রকৃতির তাণ্ডব যেন শুরু করতে এই মুহূর্তে দীঘা উচ্চ বিদ্যালয় কলেজের সবুজ ক্যাম্পা আছে। কখন যে তাদের সেই তাণ্ডব শুরু করে, সেই লীলা শুরু করে, সেই 6 ঋতুর দেশ বাংলাদেশ, ঋতু রানীর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য আমরা করে থাকি। কখনো আলো ছায়ার লুকোচুরি, কখনো মেঘ সূর্যের লুকোচুরি, সেই কখনো বৈরী আবহাওয়া, কখনো সুন্দর চমৎকার পরিবেশ ফুটবল থেকে এখন কিন্তু সেই বৈরী আবহাওয়া কিন্তু শুরু করে দিয়েছে তার তাণ্ডব আমরা লক্ষ্য করছি। দীঘা উচ্চ বিদ্যালয় কলেজের সবুজ প্রাঙ্গণ বৈরী আবহাওয়া, এটা প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক লীলাভূমির দেশ বাংলাদেশ, সেই লীলাভূমির কিন্তু তার তাণ্ডব শুরু করেছে। এই মুহূর্তে আমরা দীঘা উচ্চ বিদ্যালয় কলেজের ফুটবল মাঠ প্রাঙ্গণ থেকে আমরা লক্ষ্য করছি। যাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যত যাত্রা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আসুক, বিপদ কাটুক, আল্লাহ রয়েছেন সর্বশক্তিমান, আল্লাহ উদ্ধার করবেন, উনি আমাদের রক্ষা করবেন। যাতে এই মুহূর্তে খেলা কিন্তু সাময়িক বিরতি রয়েছে, খেলা এই মুহূর্তে সাময়িক বিরতি আমরা জানি প্রাকৃতিক কারণবশত, নৈসর্গিক কারণবশত এই মুহূর্তে খেলা কিন্তু বিরতি রয়েছে। খেলার ফলাফল হরিয়ান ফুটবল একাডেমি 1, পক্ষান্তরে লালপুর ভেল্লামাটি ফুটবল একাডেমি 0। এই অবস্থায় খেলা সাময়িক বিরতি রয়েছে। আপনারা জানেন প্রাকৃতিক দুর্যোগ জনিত কারণে আকাশের যে মেঘের ঘনঘটা যে কোনো মধ্যে মুখোমুখি বৃষ্টি হবে। এর মধ্যে কিন্তু পরিচালক মেঘের মানুষরা খেলা শুরু করেছেন। ডান প্রান্তে আক্রমণ যাচ্ছে ভেল্লামাটি, দিয়েছেন তাদের সহযোগী খেলোয়াড়কে 14 নম্বর জার্সিধারী খেলোয়াড় ওই অন্তর থেকে বাম প্রান্তে দিয়েছেন তার সহযোগী আরেকজন খেলোয়াড় আকাশকে, আকাশ থেকে আক্রমণ কাউন্টার আটাকে চলে যাচ্ছে নিমন, ওই হরিণা দিয়েছেন ডান প্রান্তে সহযোগী খেলোয়াড় কিক করেছেন, কিন্তু অফটার কিক করেছেন সাইড বারের বাইরে, অর্থাৎ গোল কিক ওই ভেল্লামাটি লালপুর ফুটবল দলের অনুকূলেই। সেটা যে পরিবেশ যেন ফুটবল খেলার এই মুহূর্তে উপযোগী না হয়, তারপরেও
আজকের এই স্বনামধন্য পরিচালক মেহেদী হাসান মারুফ, রাজশাহী ফুটবল অ্যাসোসিয়েশনের বাংলাদেশের সেই ক্রীড়া অ্যাসোসিয়েশন ক্রীড়া সংস্থার অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য মেহেদী হাসান মারুফ, তিনি তার খেলা চালিয়ে যাচ্ছেন। দর্শক কাজের গভীর উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছে। আবার মাঝ মাঠে বল দিয়েছেন 6 নম্বর পলাশ দিয়েছেন তার সহযোগী খেলোয়াড় ডান প্রান্তে এই পেটে 14 নম্বর জার্সিধারী খেলোয়াড়, এবং সেখানে একজন খেলোয়াড় রয়েছেন তাকে কড়া পারে বল চলে গেল উত্তর দিকের ছাড়দান অতিক্রম করে মাঠের বাইরে, ফলে থ্রোইন একজন খেলোয়াড়ের পরিবর্তন আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে। রেফারি থ্রোইন অথবা বিধিবহির্ভূতভাবে বাধা দেওয়ার জন্য এই মুহূর্তে পিকে লাভ করে খেলা চালিয়ে দিচ্ছেন। এবং দ্বিতীয়ার্ধে খেলা গেছে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আগামী সোমবার এই মাঠে আরো একটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যে খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে স্বাগতিক দীঘা বনাম কুষ্টিয়া। সুপ্রিয় দর্শক, আরো একবার জানিয়ে রাখি, আগামী সোমবার এই মাঠে প্রথম পর্বের আরো একটি গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে, যে খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে স্বাগতিক দীঘা বনাম কুষ্টিয়া। যাচ্ছেন বারপাড়াতে আক্রমণে 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় ওই রাহি, পরবর্তীতে বল পেয়েছেন করলেন তার সহযোগী একজন খেলোয়াড়, এটা হরিয়ান ফুটবল একাদশের। পরবর্তীতে দুজন খেলোয়াড় জটলা আবারও মাইনাস করেছেন, পরবর্তীতে বল পেয়েছেন হরিয়ান ফুটবল একাডেমির একজন খেলোয়াড়। একাধিক খেলোয়াড় রয়েছে সংযোগের মধ্যে চমৎকার পাসিং খেলা এই মুহূর্তে আমরা খেলতে পারছি। ফুটবলের সৌন্দর্য হচ্ছে কিন্তু পাসিং, ফুটবল দেয়া নেওয়া, চমৎকার ট্যাকলিং, চমৎকার ড্রিবলিং, এগুলোই কিন্তু ফুটবলের অংশ, এবং সেটি প্রদর্শন করে চলেছেন দুই দলের খেলোয়াড়রা। ফুটবলারদের মধ্যে রয়েছে দারুণ ফুটবল খেলা, উত্তেজনাকর ফুটবল খেলা, ভারী সুন্দর ফুটবল খেলা এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। দর্শকরা প্রাণ ভরে উপভোগ করছেন এই হরিয়ান ফুটবল একাডেমি এবং লালপুর ভেল্লাবাড়িয়া ফুটবল একাডেমির মধ্যে আজকে জমজমাট হাই ভোল্টেজ ম্যাচ। এখন পর্যন্ত খেলার ফলাফল হরিয়ান ফুটবল একাডেমি 1 প্রকান্তরে ভেল্লাবাড়িয়া ওই লালপুর 0। দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে চলেছে, দিয়েছেন বারপ্রান্তে তার সহযোগী 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় এই সামনের উদ্দেশ্যে, সেখান থেকে বল চলে গেল মাঠের বাইরে, অর্থাৎ ভেল্লাবাড়িয়া লালপুর খেলা চলে চরম উত্তেজনা। যাচ্ছেন 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় ওই শাওন থ্রো করবার জন্য, এই মুহূর্তে তার সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে থ্রো বাড়াবেন। সুযোগ সৃষ্টি হয়েছে, একের গোল মুখে পেনাল্টি বক্স লক্ষ্য করে তিনি থ্রো করার সিদ্ধান্ত নিয়েছেন, এবং একাধিক খেলোয়াড় কিন্তু সেই জাল মুখে প্রবেশ করেছেন। রেফারি বাসি অর্থাৎ ফাউল থ্রোর কারণে বিপরীত দলের পক্ষে চলে গেল, অর্থাৎ এই মুহূর্তে থ্রোইন ওই হরিয়ান ফুটবল একাডেমির করে তুলবে। সুপ্রিয় দর্শক, যে কথা বলছিলাম, দীঘা উচ্চ বিদ্যালয় কলেজের এই মুহূর্তে দর্শকরা যেন উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে করছে। দর্শকদের চেতন অবচেতন মনের ক্যানভাসে যেন ফুটে উঠেছে ফুটবলীয় লাবণ্য। অপরূপ ফুটবল যেন শতরূপে তার দর্শকদের মাঝে সঞ্জীবনী সুধা বেড়ে দিচ্ছে। সুতরাং দীঘা তরুণ সংঘের এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন যে সার্থক হয়েছে আমরা নিঃসন্দেহ করতে পারি। যাচ্ছে আমরা রেফারি বাসি অপ্রীতিকর কিছু ঘটছে, খেলোয়াড়কে আমরা মাঠে পড়ে থাকতে দেখতে পাচ্ছি। যদি প্রয়োজন হয় আমাদের আজকের এই খেলার পিচের দায়িত্বে রয়েছেন যথারীতি ডাক্তার রাজু, প্রয়োজন হলে তাকে ডাকা হবে, কিন্তু না উঠে জানিয়েছেন অর্থাৎ খেলা শুরু হয়েছে। এই মুহূর্তে ফ্রি কিক নিচ্ছেন একজন খেলোয়াড় ওই ভেল্লাবাড়ি ফুটবল একাডেমির অনুকূলে, সেখানে রয়েছেন বিপক্ষ দলের 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় ইমন। পরবর্তীতে সরে এসেছেন দুজন খেলোয়াড়কে দেখতে পাচ্ছেন, রাইট টপার ব্যাক তিনি কি করেছেন উঁচু ব্যাক দিয়েছেন মাঠের উদ্দেশ্যে, হেড করেছেন 7 নম্বর শাওন পলাশ আকাশ। পরবর্তীতে এখানে বল পেয়েছেন 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় ওই শাওন, সেখান থেকে তাই এখানে নিয়ন্ত্রণে বল নিয়ে আপনারা যার চেষ্টা করতে পারছেন, সেন্টার করেছিলেন কিন্তু গোল রক্ষক ছিলেন টপার। অত্যন্ত সার্থকতার সাথে তিনি এই যাত্রায় মোকাবেলা করলেন। যিনি হচ্ছেন প্রথম বিভাগ লিটল ব্রাদার্সের হয়ে গোল রক্ষক সাহিম, তিনি সার্থকতার সাথে এই যাত্রায় তার দলকে রক্ষা করলেন। সুপ্রিয় দর্শক, খেলার ফলাফল এই মুহূর্তে হরিয়ান ফুটবল একাডেমি 1 এবং ভেল্লাবাড়িয়া বাগুদান ফুটবল একাদশ 0। হিমেল কোচ গেল, হিমেল এরই ফাঁকে ধারা বর্ণনায় আবার পরিবর্তন আসছে আমার স্নেহ ছাত্র হিমেল। বসো বসো বসো, ধন্যবাদ শ্রদ্ধেয় সিরাজুল করিম খোকন স্যারকে। এই মুহূর্তে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি করতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছি দীঘা উচ্চ বিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গণে।
খেলার ফলাফল এই মুহূর্তে কিন্তু 1-0 বলে এগিয়ে রয়েছে হরিয়ান ফুটবল একাডেমির রাজশাহী। মাঝমাঠ থেকে তারা আক্রমণ চালাচ্ছে, বহু আক্রমণ, রাহুলের নিয়ন্ত্রণে বল শট করেছিল সেখানে, কিন্তু এই মুহূর্তে ইমনের কাছে বল, ইমন এখনো নিজের নিয়ন্ত্রণে বল রেখেছেন, রাখতে পারলেন না। গোল কিকের মুহূর্তে বেল্লাবাড়িয়া ফুটবল একাদশে নাটুরের অনুকূলে বাড়িয়েছেন, সেখানে শরীফ 4 নম্বর জার্সিধারী প্লেয়ার রাহির উদ্দেশ্যে, রাহি সেখানে নীল আকাশ থেকে 11 নম্বর জার্সিধারী খেলোয়াড়। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আকাশের নিয়ন্ত্রণে বল, আকাশ একাধিক করেছে, গোলের সম্ভাবনা পরিশোধ করার মতো, গোল পরিশোধ করার মতো সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছিল, কিন্তু সেই ধরনের শটটি যদি গোলবারের মধ্যে রাখতে পারতো তাহলে হয়তো সম্ভাবনা যেটি জায়গা ছিল সেই সম্ভাবনা থেকে কিন্তু এক গোলের সমতা বিরাজ করতে পারতো, তবে সে যাত্রায় কোন রকম বিপদ কিন্তু হয়নি। যাই হোক, এই মুহূর্তে আরো একটি খেলোয়াড়ের পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা, আরো একটি খেলোয়াড়ের পরিবর্তন হতে চলেছে। রেফারি আজকের ম্যাচের দায়িত্ব পালন করছেন মেহেদী হাসান মারুফ এবং সেই সাথে সহকারী রেফারির দায়িত্ব পালন করছেন মোহাম্মদ রফিক এবং মিলন মাহমুদ। চতুর্থ রেফারি মোহাম্মদ শহীদুল ইসলাম, দীঘার সন্তান এবং দীঘার ফুটবলের সাথে যার নাম ওতপ্রোতভাবে জড়িত রয়েছে, সেই শহীদুল ইসলামকে দেখতে পাচ্ছি চতুর্থ রেফারির দায়িত্ব পালন করছেন। সোমবার কিন্তু আরো একটি হাই ভোল্টেজ ম্যাচ হয়েছে, সামুদ্রিক দীঘা ফুটবল একাদশ এবং সেই সাথে কুষ্টিয়া কিন্তু মুখোমুখি হতে চলেছে সোমবার ঠিক একইভাবে। আপনারা সারা দিবেন সম্মানিত দর্শকবৃন্দরা দীঘা উচ্চ বিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গণে। আক্রমণের মধ্যে বাম প্রান্ত দিয়ে বেল্লাবাড়িয়া ফুটবল একাদশ ভ্রমণে বাড়িয়েছেন নাম্বার 10 কে উদ্দেশ্য করে, এবং তার নিয়ন্ত্রণে বল রাখতে পারেননি, বল কিন্তু পূর্ব দিকে দক্ষিণ দিকে পাশে রেখে করে সাইড লাইনের বাইরে করে থ্রোইং করেছেন। এই মুহূর্তে বেল্লাবাড়িয়া ফুটবল একাদশ একজন খেলোয়াড় থ্রোইং করলেন, লম্বা করে বেড়াচ্ছেন, ঠিক করেছেন, আক্রমণ সারানোর চেষ্টা করছিল ডান প্রান্ত দিয়ে, এলোমেলো শট এই মুহূর্তে দেখতে পেলাম শরীর খেলোয়াড়কে উদ্দেশ্য করে বাড়ালে বল কিন্তু সেই খেলোয়াড় কিন্তু পায়নি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আবারও আক্রমণ সারানোর চেষ্টা করছে তারা, কিন্তু নিজেদের মধ্যে কিছু কথা বলে দিলেন, ঠিক কিভাবে খেললে গোলটি পরিশোধ করা সম্ভব হয় সেই ব্যাপারে কিন্তু তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ দেখতে পেলাম। গুড়ি গুড়ি যে বৃষ্টির কথা বলছিলাম সেই বৃষ্টি কিন্তু হানা দিয়ে দিয়েছে, বেরসিক বৃষ্টি। কখনো কখনো আমরা কিন্তু এই বৃষ্টির চাতক পাখির মধ্যে চেয়ে থাকি, ঠিক যেমনটা কিন্তু বেশ কিছুদিন থেকে আমরা বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম। আর যদি গোল পরিশোধ না হয় তাহলে হরিয়ানা গোল দিতে 7 নম্বর, ওটা ম্যান অফ দ্য ম্যাচ। হ্যাঁ, দেখুন ধর মাইক ধর। মাইক ধর। আরে ভাই খেলা মারে না, পরে জায়গা থাকে না দিবি। এই যে সত্যি কথা এই কোনো কথা হইলে এই সময় বৃষ্টি গোলাই দাঁড়া